নবাবের বেটা রহমত মিয়া, সকাল তো হইয়া গেল, আর কত ঘুমাইলে তোমার ঘুম পূরণ হইব কত দেখি। খাদিজার চেঁচামেচি শুনে রহমত মিয়ার ঘুম ভাঙে। চোখ খুলে খাদিজাকে উদ্দেশ্য করে বলে, আরে গিন্নি, সকাল সকাল উঠে কি শুরু করলে বলো তো দেখি। শুরু করুম না তো কি করমু, ঘরে চাইল নাই ডাইল নাই, কি রান্ধুম কিছুই বুঝতে পারতেছি না। রোজ রোজ পান্তা ভাত খাইতে খাইতে পেটে যে পোকা পইরা গেল। ডেইলি ডেইলি পান্তা ভাত আর শাক লতা পাতা খাইতে কার ভালো লাগে কত? এত অভাব আর ভাল লাগে না। আর তুমি কি না অমন শান্তি কইরা নাক ডাইক্কা ঘুমাও কেমনে কত দেখি। তুমি তো শুধু আমার সকালের ঘুমটাই দেখো খাদিজা। রাতে তুমি যখন নাক ডেকে ঘুমাও, তখন যে আমি সংসারের চিন্তায় ঘুমাতে পারি না। এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ ফিরি, ছটফট করি, অভাবের তাড়নায় ঘুম ধরে না। সেই ছটফটানি কি তুমি দেখো খাদিজা? এত ছটফট কইরা কি লাভ? বিয়ার পর থেকেই তো শুধু অভাব আর অভাব, অভাবটাই তো দূর করতে পারলা না। একটু ধৈর্য ধরো খাদিজা, আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের দিন একদিন পরিবর্তন করবেন। ধৈর্য ধৈর্য ধৈর্য, আর কত ধৈর্য ধরুম কত দেখি। ধৈর্য ধরতে ধরতে তো বুড়ি হইয়া গেলাম। পেটে খাওয়ার নাই, চুলে তেল দিমু সেই তেলটুকুও নাই। ঘুইরা ফিরা দুইটা কাপড় আর 6 মাস ধইরা পড়তাছি, এরপরও খালি কও ধৈর্য ধরতে। এভাবে বলতে নেই খাদিজা, আল্লাহ পাক মানুষের দিন সবসময় একরকম রাখেন না। আল্লাহ পাক কারো অবস্থান পরিবর্তন করে দিতে সময় লাগে না। আল্লাহ পাকের উপর ভরসা রাখো খাদিজা, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভরসা তো আছেই, কিন্তু আজ কি রান্না করবো সেটা কইয়া যাইও। ঘরে চাইল ডাল তরি তরকারি কিচ্ছু নাই। তুমি না হয় প্রতিদিনের মতো আজকের দিনটাও একটু কষ্ট করে বাড়ির পেছন থেকে কিছু ওই শাক পাতা তুলে রান্না করে রেখো। আমি আসার সময় চেষ্টা করব চাল কিনে আনার। যদি চাল কিনে আনতে নাও পারি, তাহলে কটা মুড়ি নিয়ে আসবো না হয়। হ, তাই ভালো হইব। পান্তা ভাত খাইতে খাইতে জিব্বার স্বাদ চইলা গেছে। মুড়ি আনলে তাও আজকে একটু ভিন্ন রকমের খাওন খাওয়া হইব। রহমত মিয়ার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। খাদিজার কথার কোনো সর উত্তর তার কাছে ছিল না। সে শুধু অসহায়ভাবে একবার মাটির দিকে তাকালো, যেন মনে মনে নীরব কোনো প্রার্থনা করলো, আর কাঁধে কুড়াল নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। পেছন থেকে খাদিজা বলতে লাগলো, দুপুরের জন্য না হয় শাক লতা পাতা রান্না কইরা মুড়ি দিয়া খাইলাম, কিন্তু রাইতের লাগা কি রান্না করবো সেটা কইয়া দিয়া যাও। হে আল্লাহ, এত অভাব আর ভালো লাগে না। নুন আনতে পান্তা ফুরায়, আর পান্তা আনতে গেলে যে নুন ফুরিয়ে যায়। তুমি কবে যে আমাকে সুদিন দিবে? রোজ রোজ বউয়ের কটু কথা শুনতেও যে আর ভালো লাগে না। আরে, এ যে এক অদ্ভুত বিড়াল, নীল রঙের বিড়াল। এই নীল রঙের বিড়াল তো আমি কখনো দেখিনি, আজকেই জীবনে প্রথম দেখলাম। কিন্তু এই ব্যাটার পায়ে কি হয়েছে? কে কামড় দিল এত সুন্দর বিড়ালটাকে? আরে, বিড়ালটার খুব কষ্ট হচ্ছে, ওকে আমার সাথে বাসায় নিয়ে যাই।
আরে ভয় পাস না, ভয় পাস না। আমি তোর কোনো ক্ষতি করব না। তোকে বাসায় নিয়ে গিয়ে সুস্থ করে তুলবো। চল, আমার সাথে বাসায় চল। না হলে এখানে একা পড়ে থাকলে তোকে বনের হিংস্র জন্তু খেয়ে ফেলবে। এই কথা বলে রহমত মিয়া বিড়ালটিকে কোলে তুলে নেয় এবং বাসার দিকে রওনা দেয় এবং বাসায় যাওয়ার পথে কিছু হালকা পাতলা বাজার করে নেয়। রহমত মিয়ার এক হাতে বাজার দেখে খাদিজা যতটা না সন্তুষ্ট হয় তার চেয়ে বেশি বিরক্ত হয় আরেক হাতে বিড়াল দেখে। এই আপদটারে আবার কই পাইলা? আহা খাদিজা, পশু পাখিকে এভাবে আপদ বলতে নেই, ওরাও আল্লাহ পাকের সৃষ্টি। তাছাড়া বিড়ালটি হয়তো কোনোভাবে পায়ে ব্যথা পেয়েছে, জঙ্গলে আহত অবস্থায় পড়েছিল, তাই ওকে বাসায় নিয়ে আসলাম। সেবা শুশ্রূষা করে সুস্থ হলে ওকে আবার জঙ্গলে রেখে আসবো। বিলাই না সাই? বিলাই আবার নীল কালারের হয় নাকি? এটা নিশ্চয়ই কোনো জিনভূত হইব। তুমি এক্ষুনি ওরে যে ইহান থেকে একটা কইরাইয়া আনছো সেইখানেই ফেলাইয়া দিয়ে আসো কইতাছি। খাদিজা, এসব কি বলছো তুমি? বিড়ালটা অসুস্থ, সুস্থ হলেই যেখানকার বিড়াল সেখানেই রেখে আসবো। এমনি দুইজন মানুষের খাওয়ান জোটে না, তার মধ্যে কিনা তুমি আবার মুখ আরেকটা বাড়াইতেছো। ওরে খাইতে দিবা কি? নিজেই তো ঠিক মতো খাইতে পারো না, তারপর সারাদিন এইখানে ওইখানে হাইগা মুইতা ঘর নষ্ট করব। এগুলো পরিষ্কার করব কে হুনি? তোমার এইসব জ্বালা যন্ত্রণা আমার একদম ভাল লাগতেছে না। কবে জানি আমি ঘর থেকে দুই চোখ যেই দিকে যাই সেই দিকে চলে যাবো। দয়া করো খাদিজা, একটু রহম করো আমার উপর নয়, এই অবলা প্রাণীটার উপর। বললাম তো, ও সুস্থ হলেই যেখানকার আপদ সেখানেই না হয় রেখে আসবো। সে কটা দিন না হয় ওকে তুমি মেনে নাও খাদিজা। আল্লাহ পাকের সৃষ্টির প্রতি দয়া না দেখালে আল্লাহ পাকের দয়া দেখবে কি করে? এই অভাবের সংসারটা আমার কাছে বিষের মতো মনে হইতাছে। তার মধ্যে আরেকটা উট্ট ঝামেলা হয় না, আমার মনের বিষটা আরো বাড়াইয়া দিলা তুমি। যা খুশি করগা, আমি কোনো কিছুর মধ্যে নাই। যেই দিন কিছু ভালো লাগবো না সেই দিন তলপি তলপা গুটাইয়া হাঁটা শুরু করবো। যত সব। হে আল্লাহ, এই অভাবের সময়ে আমাকে আর খাদিজাকে তোমার উপর পূর্ণ ভরসা রাখার এবং ধৈর্য ধারণ করার শক্তি দাও। তুই কিছু মনে করিস না রে, আমার বউটা এমনিতেও খুব ভালো মানুষ, কিন্তু এখন অভাবের তাড়নায় ওর মেজাজটা একটু খিটখিটে হয়ে গেছে। একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু তোর তো একটা নাম দেওয়া দরকার রে। কি নাম দেব তোর বলতো? তোর, তুই তো কথাও বলতে পারিস না। তোর গায়ের রং যেহেতু নীল, তাই তোর নাম আমি দিচ্ছি নীলু। হ্যাঁ, নীলু। দাঁড়া, তোর ক্ষতস্থানে দাওয়াই লাগিয়ে দেই, তাহলে তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। খাদিজা, খাদিজা, আরে খেতে দাও, খুব খিদে লেগেছে। ঘরে চাইল নাই, ভাত রান্না করতে পারি নাই, মুড়ি খাইয়া শুইয়া পড়ো। রহমত মিয়া মুড়ি বের করে নিজে কিছুটা মুড়ি খায় এবং বিড়ালটাকে কিছু মুড়ি খেতে দেয়। রহমত আর বিড়ালটা মুড়ি খেয়েই কোনো রকমে রাতটা কাটিয়ে দেয়। আর খাদিজা খেয়েছে কিনা তাও জানে না রহমত, আবার জিজ্ঞেস করার মতো সাহসও নেই রহমতের। তাই চুপচাপ মুড়ি খেয়ে খাদিজার একপাশে নিঃশব্দে শুয়ে পড়ে। এরপর কয়েকটা দিন এভাবেই কেটে গেল। রহমত মিয়া নিজের খাবার বাঁচিয়ে বেড়ালটাকে খাওয়াতো, আর ওর পায়ের চোটটাও প্রায় আগের থেকে অনেকটাই ভালো হয়ে উঠেছে। আর এদিকে খাদিজা সুযোগ পেলেই রহমত মিয়াকে তার অভাবের খোঁটা দিত। এই বিলাইডারে দেখলেই আমার গা জ্বলে। সারাদিন এইখানে ওইখানে মুতে আর ঘর নষ্ট করে। পেটে দানা পানি নাই, তার মধ্যে এইসব জ্বালা যন্ত্রণা সহ্য হয় না আর। আহা খাদিজা, সব সময় ওর সাথে এমন করো কেন? অবলা প্রাণীও এত কিছু কি বোঝে বলো? এসব বিলাই সিলাই নিয়া পইরা না থাইকা অতিরিক্ত কোনো কাজ পাওয়া যায় কিনা খুঁজে দেখতে পারো না? বিলাই তো আর ভাত দিব না। পশু পাখিকে মায়া করলে আল্লাহ পাক রহমত করবে, আর ঘরে আল্লাহর রহমত আসলে ভাতের অভাব হবে না খাদিজা। তোমার জীবনে রহমত আর আইব না, খালি নামেরই মধ্যে রহমত থাকবো। এটা আমার বোঝা শেষ।
মাঝ রাইতে কি হইল তোমার? সারাদিন দুই বেলা ঠিক মতো খাইতে দিতে পারো না, রাইতে কি একটু শান্তি মতো ঘুমাইতেও দিবা না নাকি? রহমত মিয়া কোনো কথা বলে না। সে প্রচন্ড খুশিতে কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। খুশিতে আত্মহারা হয়ে তার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। আর এদিকে খাদিজাকে সে ধাক্কাতেই থাকে। এবার খাদিজা আরো বিরক্ত হয়ে উঠে বসে এবং রহমত মিয়ার দিকে তাকায়। অতঃপর সে দেখতে পায় রহমত মিয়ার চোখে মুখে প্রশান্তির ছায়া। কেমন যেন অন্যমনস্ক হয়ে ঘরের এক কোণায় তাকিয়ে আছে। খাদিজাও অবাক হয়ে ঘরের সেই কোণায় তাকাতেই দেখে একদলা স্বর্ণ চিকচিক করছে। খুশিতে খাদিজাও মুখের ভাষা হারিয়ে ফেলে এবং রহমত মিয়ার কাঁধে হাত রেখে খাদিজা বলে, কি গো, কি কইরা হইলো এইসব? জানি না গো। এটা দেখে খাদিজা আর রহমত মিয়া বুঝতে পারে ঘরের কোণায় এই স্বর্ণের দলা কিভাবে এলো। রহমত মিয়ার চোখ দিয়ে পানি পড়তে থাকে। খাদিজাও কান্না করে দেয় আর খাট থেকে ঝাঁপ দিয়ে খাদিজা নেমে বেড়ালটাকে কোলে তুলে নেয়। আমি তোরে কত ভুল বুঝছি নীলু, আমার তুই ক্ষমা কইরা দিস না। আল্লাহর রহমতের ফেরেশতা হইয়া তুই যে আমাকে ঘরে আইসোস, আমি সেটা বুঝতেই পারি নাই রে। দেখেছো খাদিজা, বলেছিলাম না, পশু পাখি আল্লাহ পাকের সৃষ্টি। এদেরকে মায়া করলে সেই মায়া কখনো বিফলে যায় না। রহমত, তুমি আমারে ক্ষমা কইরা দাও। তোমার সাথে আমি কত খারাপ ব্যবহার করছি, কত কটু কথা কইছি। ওসব কথা বাদ দাও খাদিজা। এখন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের আর দুঃখের দিন থাকবে না, সুখের দিন শুরু। কাল সকালেই বাজারে গিয়ে স্বর্ণগুলো বিক্রি করে দুহাত ভরে বাজার করে নিয়ে আসবো। কতদিন ধরে গরুর মাংস খাইনি, কাল পেট পুড়ে গরুর মাংস দিয়ে ভাত খাবো। তোমাকে আর রোজ রোজ পান্তা ভাত খেতে হবে না খাদিজা। দুইটা কাপড় 6 মাস পরতে হবে না। কালকেই তোমার জন্য নতুন কাপড় কিনে আনবো। পরের দিন সকাল সকালে রহমত মিয়া খুশি মনে সেই ছোট ছোট সোনার দলা দুটো নিয়ে বাজারে গেল। দোকানদার পরীক্ষা করে দেখলো একদম খাঁটি সোনা। এই খাঁটি সোনার দলা তুমি কোথায় পেলে রহমত মিয়া? তুমি তো এক সাধারণ কাঠুরে, ও সোনার দলা তোমার কাছে এলো থেকে? ভাই, আল্লাহ পাক যখন কাউকে কিছু দিতে চান, তখন সে কাঠুরিয়া হোক আর বাঁশুরিয়া হোক, তাতে কিচ্ছু যায় আসে না। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তা অবশ্য ঠিক বলেছ রহমত। তবে একটা কথা মাথায় রেখো, এই দুনিয়াতে খারাপ লোকের কিন্তু অভাব নেই। এরকম স্বর্ণের দলা নিয়ে তুমি বাজারে বাজারে ঘুরে বেড়াও, সেটা যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু তোমার পিছনে ওই শত্রুর অভাব হবে না রহমত। তাই একটু ওই সাবধানে থেকো। সেটা আপনি ঠিক বলেছেন, আমি অবশ্যই সাবধানে থাকব। এবার দিন, আমার পাওনাটা বুঝিয়ে দিন। দোকানদার রহমত মিয়াকে মোটা মোটা 2 বান্ডিল টাকা দিল। এতগুলো টাকা দেখে রহমত মিয়ার চোখ দিয়ে খুশির পানি ঝরতে লাগলো। টাকাগুলো পকেটে ভরে রহমত মিয়া বাড়ি ফেরার সময় বাজার থেকে দামি চাল, দামি ডাল, গরুর মাংস, মুরগির মাংস এবং বউয়ের জন্য নতুন কাপড় আর নীলুর জন্য একটা সুন্দর মালা কিনে আনলো। বাড়ি ফিরে দেখলো খাদিজা পরম যত্নে নীলুকে কোলে করে দুধ খাওয়াচ্ছে। কি মিসেস খাদিজা বেগম, পশু পাখির প্রতি আপনার মায়া মনে হয় আজকাল অনেক বেড়ে গেছে। গতকালকেও তো তাকে আপদ মনে হতো। এইভাবে বললেন না রহমত সাহেব, আপনাদের সাথে আমি অনেক অন্যায় করছি। এইবার আমারে একটু প্রায়শ্চিত্ত করতে দেন। গরুর মাংস এনেছি, সুন্দর করে ভুনা করে খাওয়ানোর আগ পর্যন্ত কোনো মাফ নেই খাদিজার। খাওয়ার পর ভেবে দেখব। আজ রহমত আর খাদিজার সুখের প্রথম দিন।
নীল বিড়ালের আগমনে বদলে যায় তাদের ভাগ্যের চাকা। প্রতিদিন রাতে একটি করে ছোট্ট স্বর্ণের ডলা পেত, আর তা বাজারে বিক্রি করে রহমত মিয়া একদিন অনেক বড়লোক হয়ে গেল। দোকানদারের কথা মাথায় রেখে বাজারে একটি স্বর্ণের দোকান দিল রহমত, যেন তার বড়লোক হওয়া নিয়ে কারো মনে কোনো সংশয় না থাকে। কয়েক মাস পর দেখা গেল রহমত মিয়া একটি আলিশান বাড়ি বানালো। সেই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রহমত আর খাদিজা তাদের অতীতের দুঃখের দিনগুলোর স্মৃতিচারণ করতে লাগলো। রহমত মিয়া নীলুর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মনে আছে খাদিজা, একদিন তুমি 2টা কাপড় ঘুরে ঘুরে 6 মাস পরতে। পান্তা ভাত খেতে খেতে তোমার পেটে পোকা লেগে গিয়েছিল। প্রতিদিন শাক আর লতা পাতা খেতে খেতে তুমি বিরক্ত হয়ে উঠেছিলে। আজ দেখো কতদিন হয়ে গেছে আমরা পান্তা ভাত খাই না। তোমার আলমারি ভরা কাপড়, সবই হয়েছে ওই উপরওয়ালার ইচ্ছেতে। আর রহমতের উসিলা হয়ে এসেছিল আমার এই ছোট্ট নীলু। হ নীলুর বাবা, আল্লাহ পাক আমাগো কোনো সন্তান দেন নাই ঠিকই, কিন্তু নীলু আমাগো সন্তান হইয়া আইসা আমাকে ঘর উজ্জ্বল করছে। আর আমি ওর লগে কতই না খারাপ ব্যবহার করছি। নীলু, তুই আমরা মাফ কইরা দিস রে। আমি যে খাঁটি সোনা চিনতেই ভুল করছিলাম।